জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আপনাদের সামনে দু একটি কথা নিয়ে আসলাম যে ইসলামী ছাত্র শিবির কিংবা জামায়াতে ইসলাম, দেখা যাচ্ছে প্রায় জায়গাতে বলা হচ্ছে যে জামায়াতে ইসলাম যে কোনো বাংলাদেশের যে কোনো একটা সমস্যা হচ্ছে কিংবা সমস্যার মূলকে জামায়াতে ইসলাম বলে দিচ্ছে। এরকম আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে কিংবা অনেক ধরনের নেতাকর্মীরা আছে, তারা কি বলতেছে যে যত সমস্যার মূল জামাত। আপনি একটা সমস্যা হচ্ছে বাংলাদেশে, এই জামাতের জন্য হচ্ছে, এরকম ভাবে নানান কথা বলতেছে অনেকে। তো আমার প্রশ্ন হচ্ছে যে জামাতে কোন জায়গায় সমস্যা করছে একটু বলতে পারবেন? কোন জায়গায় সমস্যা করছে? আচ্ছা, তো অনেকে বলতেছে যে ইসলামী ছাত্র শিবির তারা নাকি রক কাটে। তা ভাই, আপনারা যে ইসলামী ছাত্র শিবির রক কাটে, আপনি কোথায় পেয়েছেন? যদি প্রশ্ন করা হয় তাহলে বলবে যে এই প্রশ্নটা তো বিবারিয়ে পাইছি। তো বিবারিয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবে যে ঢাকায় শুনছি, এরকম ভাবে শোনা কথা আর কি। ঢাকাকে জিজ্ঞেস করলাম যে ভাই ইসলামী ছাত্র শিবির কোথায় রক কাটে, বলবে যে কুমিল্লা গিয়ে শুনছি। তো এরকম ভাবে অনেক কথা অনেকের মুখ থেকে আসে, ঠিক আছে। এখন কিন্তু বাস্তবে যে কোনটা সত্য সেটা এখনো পর্যন্ত কেউ বলতে পারতেছে না। তবে এই বিষয় নিয়ে মন্তব্য না করাটাই আমাদের সকলের জন্য বেটার। আমরা বিস্তারিত সবকিছু জানবো, বুঝবো, তারপরে আমরা মন্তব্য করব। এর আগে যদি আমরা মন্তব্য করি তাহলে এটা আমাদের জন্য বোকামি ছাড়া আর কিছুই না। আর ইসলামী ছাত্র শিবির ইনশাল্লাহ মানুষের কল্যাণের জন্য আছে, মানুষের কল্যাণের জন্য ছিল, অতীতে, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, এতে কোনো সন্দেহই নাই। কিন্তু আমাদের যে ভুল ধারণা আমরা সকলে মাথা থেকে দূর করে নেব ইনশাল্লাহ। ইসলামী ছাত্র শিবির নিয়ে যখন আপনারা কোনো মন্তব্য করবেন তখন তাদের কাজকর্ম দেখবেন আগে, দেখবেন তারা কোনো ভুল কাজ করতেছে কিনা, ওইগুলো আপনারা দেখবেন। যদি আপনাদের চোখে পড়ে যে তারা ভুল কাজ করতেছে তাহলে আপনারা অবশ্যই খারাপ মন্তব্য করতে পারবেন। তো আমার দেখা বাংলাদেশের মধ্যে বেস্ট রাজনৈতিক দল হচ্ছে জামায়াতে ইসলাম। আপনারা ইদানিং দেখতে পারতেছেন যে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে যে বাংলাদেশে যেভাবে ভাঙচুর হচ্ছে অনেক পরিমাণে, এই ভাঙচুর কে করছে? যে কোনো এক রাজনৈতিক দলেরাই করতেছে। কিন্তু আপনি কি বিন্দু মাত্র দেখাইতে পারবেন যে জামাতের কিংবা ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা কিংবা জামাতের কর্মীরা গিয়ে বিন্দু পরিমাণ ভাঙচুর করতে? ভাঙচুর না বাদে দিলাম, আপনি কি একটু বলতে পারবেন যে রাগে একজনের সাথে কথা বলতে? জামাত ইসলামীর নেতা কর্মীরা অথবা ছাত্র শিবিরের ছাত্ররা কারোর সাথে রাগে কথা বলতে? না, পারবেন না, এরকম কেউ দেখাইতে পারবেন না। তাহলে কেন আপনারা এই ইসলামী ছাত্র শিবির কিংবা জামায়াত ইসলামকে খারাপ মন্তব্য করেন? এটা অবশ্যই আপনাদের বোঝা দরকার। জামায়াত ইসলামের তাদের একটাই টার্গেট, আল্লাহ তাআলা জমিন, আল্লাহ তাআলা দিন কায়েম করা। জামায়াত ইসলামের তাদের একটাই মূল দায়িত্ব, আল্লাহ তাআলা জমিন, আল্লাহ তাআলা দিন কায়েম করা এবং মানুষের যেই অধিকার তাদেরকে অধিকার ফিরিয়ে দেওয়া এবং কি মানুষের ধারে ধারে গিয়ে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া। অনেক জায়গায় দেখতে পারবেন যে ইসলামী ছাত্র শিবির যে ফেসবুক পেজ আছে, তারা বিধর্মীদের কাছে যাইতেছে কিংবা দাওয়াত দিতেছে, এরকম ভাবে দেখতে পারবেন পোস্ট ছাড়া হয়। তাহলে আপনি অন্য কোনো রাজনৈতিক দল তো দেখা যায় না যে অন্য বিধর্মীদের কাছে যাওয়া কিংবা তাদের কাছে গিয়ে দাওয়াত পৌঁছে দেওয়া, নামাজের তাগিদ দেওয়া, ইসলামিক যেই কথাগুলো বলে অন্য কোনো রাজনৈতিক দলের এরকম ভাবে কথা বলতেছে, এরকম কেউ দেখাইতে পারবেন না? এরকম তো কেউ দেখাইতে পারবেন না। তো সকলকে নির্বিশেষে বলবো যে আপনাদের যে ভুল ধারণা জামায়াতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির খারাপ কাজ করতেছে, তারা মানুষের রক কাটে কিংবা মানুষের গলার রক কাটে, পায়ের রক কাটে, এরকম ভাবে নানান ধরনের কথাবার্তা বলতেছেন, তাদেরকে বলতে চাই, দেখেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দিন কায়েম করব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর আমাদের যে ইসলামী ছাত্র শিবির কিংবা জামায়াতের যে নেতা কর্মীরা আছে, তারা যে কোনো জায়গায় বক্তৃতা দেওয়ার আগে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করে এবং কি সেখানে আল্লাহ তাআলার বিধান নিয়ে আলোচনা করে। সেখানে কাল কিয়ামতের ময়দানে কি হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, কি প্রশ্ন করতে হবে, কি প্রশ্ন করবে আর কি জবাব দিতে হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়। কিন্তু অনেক মানুষ আছে, ছাত্রলীগের নেতারা বলে যে ইসলামী ছাত্র শিবির তো রক কাটে, ইসলামী ছাত্র শিবির কিংবা জামায়াত ইসলাম নিষিদ্ধ করে দেওয়া হবে। আরে ভাই, আপনি জামায়াত ইসলামকে নিষিদ্ধ করার কে? জামায়াত ইসলামকে নিষিদ্ধ করার কে আপনি বলতে পারেন?
জামাত ইসলাম ছিল, আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে। বুঝতে পারছেন? ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে। তবে যে পরিমাণে ভাঙচুর হচ্ছে, যে পরিমাণে আগুন লাগানো হচ্ছে দেশের মধ্যে, যে পরিমাণে মহামারী চলতেছে, জামায়াত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের একটা বিন্দু মাত্র নেতাকর্মীও এই কাজের মধ্যে জড়িত না। তো নির্বিশেষে বলবো যে জামায়াতকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না। কারণ জামায়াত আল্লাহ তাআলার বিধান নিয়ে আলোচনা করে, আল্লাহ তাআলার জমিন, আল্লাহ তাআলার দ্বীন কায়েম করার তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। কেউ খারাপ মন্তব্য করবেন না। সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আর ইনশাআল্লাহ সামনে যেহেতু সময় আসছে, যদি নির্বাচন হয়, তাহলে যদি জামায়াত ইসলাম কোনো সিট নেই কিংবা সিট পায়, তাহলে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আর ভোট চাওয়াটা এটা নিয়েও না, বলতেছি যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, জামাতের কাজকর্ম দেখবেন, যদি ভালো লাগে তাহলে আপনারা সাপোর্ট করবেন। আর বিশেষ করে একটা কথা সকলকে বলতে চাই যে যে কোনো বিষয়ে, যে কোনো ব্যক্তির বিষয়ে কিংবা যে কোনো রাজনৈতিক দলের বিষয়ে যদি খারাপ মন্তব্য করতে হয় আপনারা করেন, কোনো সমস্যা নেই। তবে তার বিস্তারিত আলোচনা বিস্তারিত জানবেন, বিস্তারিত বুঝবেন, তারপরে তার বিষয়ে নিয়ে আপনার খারাপ মন্তব্য করতে পারেন। এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সমস্যা নেই। তবে ভালো একটা দল যারা ইসলাম নিয়ে গবেষণা করে, যারা ইসলামকে নিয়ে ঘাটাঘাটি করে, এরকম দলকে যদি আপনি এভাবে খারাপ মন্তব্য করেন, তাহলে তো এটা হয় না, এটা তো খারাপ দেখা যায় না। তো নির্বিশেষে আমরা সকলেই মুসলমান, আমাদের কবরে যেতে হবে, মৃত্যুর পর আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, যদি প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে দেখা যাবে আল্লাহ তাআলার কাছে আমরা বলবো, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে আবার পাঠান, আমরা পৃথিবীতে যত ধন সম্পদ টাকা পয়সা আছে সব কিছু আল্লাহর রাস্তায় দান করবো, এবং কি আমার যে সময়টুকু আছে সেই সময়টুকু আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, তোমাকে এই সময় দুনিয়াতে অনেক দেওয়া হয়েছিল, কিন্তু তুমি সেই সময়টাকে কাজে লাগাও নাই। এই জন্য ভাই সকলের কাছে বলবো যে আপনাদের মূল্যবান সময়টা আছে, সময়টা এই আল্লাহর রাস্তায় সময়টা দেন, এবং কি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। এই নামাজের তাগিদ দিতেছি, নামাজটা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেন। আর আল্লাহ তাআলার বিধানগুলা, নবীজির সুন্নাতগুলা মানবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।